যে ছেলে উঠে পড়েছে, এখন 7:15 বাজে। 7টার সময় উঠে আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, কারণ কি কালকে দেরি করে শুয়েছি, 1টা বেজে গেছে, 1:30টার সময় শুয়েছি বইটা দেখে। তো এখন ও বিস্কুট খাবে, ওকে দুধ দেবো না, ওর খাবার সব বের করে রেখে দিয়েছি এখানে, এই যেখানে খাবার বের করে রেখে দিয়েছি। আর ওকে বললাম বিস্কুট খেয়ে পড়তে বসে যেতে, আন্টি চলে আসবে যেহেতু। তো ঠিক আছে, চলুন ও খাক বিস্কুট আর পড়তে বসুক। আমি ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করা সব হয়ে গেছে, আমি আবার পরে আসছি। বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলছি, বালিশের ঘরটা পরে করব। এখন বাজে 8:30, উঠে পড়েছি, ফ্রেশ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছি। তো চলুন আগে চাদরটা চেঞ্জ করে ফেলি। এই যে এটা করব, এই যে আমার হয়ে গেছে চাদরটা চেঞ্জ করা। এবার বালিশের ঘরগুলো পরে করব, ছেলে স্কুল চলে যাক। তো আগে এগুলো করে নিয়ে তারপরে ছেলের টিফিন গোছাবো। টিফিন গোছানো হয়নি, টিফিন নেই, তাই জন্য। তো চলুন পরে আসছি। অন্যদিকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে চাদরটা তো চেঞ্জ করে দিয়েছি, বালিশের ঘরটা পরে করবো, সেটা তো আগেই বললাম। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টিতে চলে এসছে, ছেলের আন্টি ছাড়ারও সময় হয়ে এসছে। মাসি 9:45 বাজে, মাসি এখনও আসেনি। তো আমি তো সকালবেলা ছেলেকে তোলার সময় ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে একটু ঘুমিয়েও পড়েছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল, 8:15 বেজে গেল উঠতে। তারপরে কালকে তো দেরি করে শুয়েছি, 1:30টা বেজে গেছে শুতে। কারণ ওই বইটা দেখছিলাম, উড়ি বইটা, এত ভালো লাগে বইটা দেখতে, বারবার দেখি, তো তার জন্যে দেরি হয়ে গেছে। বন্ধ করে দিতে যাব, তখনও মানে আমার মন মানছে না, থাক দেখি বইটা। তো যাই হোক, সেই জন্য একটু দেরি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। চাটা করবো, ছেলে তো খাবার বের করে রেখেই দিয়েছি, চাটা খাই। আমার হাজব্যান্ড তো খাবে না, দেখি বলবো, যদি দুধ খায় একটু দুধ করে দেবো। এখন ওর চা খায় না, চায়ের জায়গায় দুধ খেলে ওর কোনো অসুবিধা হয় না, কিন্তু চা খেলেই ওর পেটের প্রবলেম হয়। তো চলুন, দিন তো শুরু হলো, ছেলে স্কুল যাবে, ছেলে উঠবে, উঠে স্নান করতে যাবে, তারপরে টিফিনটা নিয়ে আসো, টিফিনটা গুছিয়ে দেবো। টিফিনটা গুছানো হয়নি। জল তো ছেলে এখন রোজই সকালে নিজে ভরে রেখে দেয়, আমার একটা কাজ কমিয়ে রেখে দেয়। আর গরম জল আজকে আর আমি খাইনি, গরম জল আর ইচ্ছে করলো না খেতে, দেরি হয়ে গেছে এমনিতেও। তো চলুন এখন একটু চা করে চাটা খাই, নাহলে দেরি হয়ে যাবে। আমি আবার পরে আসছি। এই যে আমার চা বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি, আর এখানে খাবার জলটাও বসিয়ে দিয়েছি। আর ছেলের টিফিন এনে দিয়েছে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, তারপর ছেলের টিফিন গোছাবো। চা পাতা দিয়ে দিয়েছি, অল্প চা পাতা ছিল, ভেতরে চা পাতা শেষ হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে আনতে বলেছি, আজকে এনে দেবে। আমার হাজব্যান্ড বললো দুধ খাবে, তো তাই দুধ করে দিচ্ছি, একটু ছোটো এলাচ দিয়েছি, ও আদা দিয়ে খাবে না বললো। তো ভালো করে ফুটিয়ে নিই, একটু আগে বললে আগের দুধটাই নিয়ে নিতে পারতাম। সেটা কি, চলুন আমার চা তো হয়ে গেছে, আর জল ওইদিকে ভরে হয়েও এসছে। মাসি এখনও আসেনি, 9টা বাজতে চললো, দেখা যাক কখন আসে। চলুন, চা আর আমার হাজব্যান্ডের দুধ হয়ে গেছে তৈরি করা, আর এদিকে এই দুধটাও চাল দেওয়া মোটামুটি কমপ্লিটের দিকে। চলুন আগে চাটা খাই, মাসি এখনও পাক্কা 9টা। ছেলের টিফিন গুছিয়ে দিয়েছি, স্ট্রবেরি, কেক আর বিস্কুট। ছেলে গেছে স্নান করতে। তো চলুন, আমার এদিকে চা খাওয়া হয়ে গেছে, মাসি চলে এসছে। তো ছেলে স্নান করে গেলে তৈরি করে খেতে দেবো, খাবারটা গরম করবো। ছেলে তৈরি হয়ে গেছে, আর ছেলের খাবার নিয়ে নিয়েছি, মাংস দিয়ে ভাত মেখে নিয়েছি। তো তৈরি একদম হয়ে গেছে, তাও একটু দেরি হয়ে গেল, তো ঠিকই আছে, ওর কাকু এখন একটু দেরি করেই আসে, অসুবিধা নেই। তো চলুন ওকে খাইয়ে দিই। কিরে, কী ব্যাপার, গুড মর্নিং বলো। বাবা ঘুম যেন একদম চোখের ডোকে চলে এসছে। চলো, এই যে আজকে আমাদের জল খাবার আমার আর হাজব্যান্ডের একসাথে নিয়ে নিয়েছি, ছেলে এখনও বেরোয়নি, কাকু আসতে দেরি আছে, তাই খাওয়াটা খেয়ে নিচ্ছি। তো চলুন খেয়ে নিই, পরে আসছি। ছেলে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, তো পুলকার কাকু আজকে না কদিন ধরেই খুব দেরি করছে। তো আজকে 10টা 25-এ ফোন করলাম, বললো তখনও বলছে 10 মিনিট, তার মানে বুঝতে পারছেন কতটা দেরি। আর 11টা থেকে স্কুল, মানে তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর স্কুলের ওদেরকে বকা খেতে হচ্ছে। ওর পুলকার কাকুর কী আছে, ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, ওরা খাচ্ছে বকা। আর কি বলবো বলুন। ঘরে চলে গেছি, ছেলে তো স্কুলে বেরিয়ে গেছে। ওইদিকে ভাত তো ছেলে থাকতেই বসিয়ে দিয়েছিলাম, সে ভাতটাও হয়ে গেছে, উপর করে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি, ওই যে আলু সেদ্ধটা ছেলের জন্য করেছিলাম, তো তার জন্য ওটা দিয়ে একটু গরম করে নিলাম, আলুটা আর ডিমটা একটু গরম করে নিলাম, মানে ঠান্ডা ছিল। তো ওটা একেবারে মেখে নেবো, মেখে নিয়ে তেল দিয়ে নুন দিয়ে যেমন মাখা হয়, সিম্পল মাখা, সেরকমই মাখবো। অল্প তেল দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড খাবে, ও তেল দিয়ে বেশি খেতে চায় না, আর এইটা একটু তেল না দিলে এমনি শুধু খেতে ভালো লাগে না, তাই মেখে নিচ্ছি। আমি হাজব্যান্ডকে ফোন করলাম, ওর কাকু বলে অনেকটাই, 11:15 বেজে গেছে, তারপরে এসছে। আমি জানি না আজকে টাইম মতো পৌঁছাতে পারবে কি না। এবার পাট পাতা ঝোলটা করবো, রান্না কমপ্লিট।
রান্নাঘরে চলে গেছি, তেল দিয়ে গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। শাকটা তো ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, শাক পাতাগুলো মানে পাতা যে শাক কেটে রেখেছি সেটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছে। সবুজ কাঁচা লঙ্কা দিলে বোঝা যায় না, মুখে কামড় পরে খেতে গিয়ে ভীষণ ঝাল লাগে। তো যাই হোক, এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন, আদা বাটা আর হলুদ গুঁড়ো আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এখানে দেওয়া হবে না। ভালো করে কষিয়ে দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে আগে সেদ্ধ করবো মানে পাতাগুলোকে, তারপরে তুলে আর একটু জল দিয়ে তারপরে নুন, সামান্য মিষ্টি দেবো, পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। আমি মিডিয়াম রাখি, চাইলে আপনারা কম দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন, কিন্তু বেশি দিলে খারাপ ভালো লাগবে না, মিডিয়াম দেওয়াটাই ভালো। তো যাই হোক, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলেছি। খেতে কিন্তু অসাধারণ হয় এটা। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, আমারও স্নান কমপ্লিট। আমার হাজব্যান্ড থাকতে থাকতে আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো এবার বালিশের ওয়ারগুলো তো করা হয়নি, সকালের সময়ের ছিল না বলে করতে পারিনি। তো এখন বসে গান চালিয়েছি, একটু গান শুনছি আর এইগুলো করে নিচ্ছি, নাহলে একা একা ভালো লাগে না। তো চলুন, এগিয়ে হয়ে গেছে, মানে গত বুধবার বাপের বাড়ি থেকে এসে করেছিলাম রাত্রিবেলা, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম। তো তারপরে তো প্রত্যেক সপ্তাহে জানেন এখন বুধবার করে কি মঙ্গলবার করে করি, তো বুধবারে করেছিলাম, তাই বুধবারই করলাম। তো ঠিক আছে, চলুন, এগুলো হয়ে গেছে, এবার আমি একটু খাবো, খিদেও পেয়েছে, তো আমিও পরে আসি। দুপুরের খাবার বাড়তে চলে আসলাম। এই যে পাটপাতার ঝোল আর এই সেদ্ধটা, অর্ধেক ডিম আমার হাজব্যান্ডকে দিয়েছি, অর্ধেক আমি আর ছেলে অল্প করে খাবো। তো ঝোলটা খুব ভালো হয়েছে, আমার হাজব্যান্ড বললো খেয়ে। তো চলুন আমি খেয়ে নিই, এখন 2:10 বাজে, খিদেও পেয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ছেলে তো আস্তে আস্তে সেই 4:45, তো ও এসে আসলে ওকে আমি পরে খাইয়ে দেবো। আর আজকে রাত্রিবেলা একটু পোলাও বানাবো, রুটি দিয়ে মাংস খাবো না, পোলাও দিয়ে খাবো। আমার ভীষণ পছন্দের খাবার পোলাও মাংস, তো তাই করবো। আমার ছেলে শুনলে তো খুব খুশি হবে। গুড ইভিনিং, এখন 3:30 বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 2:30-এর মধ্যে হয়ে গেছে। তো এই 1 ঘন্টা ধরে একটু টিভি দেখছিলাম, মোবাইল ঘাঁটছিলাম, তারপরে জামা কাপড়গুলো তুলে পাট করে রাখলাম। আজকে আর শেয়ার করিনি আপনাদের সাথে জামা কাপড় তোলাটা। আর দুপুরে খুব ভালো খেয়েছি। পাট পাতার ঝোলটা তো মানে আমি খুব ভালোই করি, পাট পাতার ঝোল সবাই খুব ভালো খায়। আমার বাবা মাকেও একবার করে খাইয়েছিলাম। আমার মা এই মধ্যে কি একটু আলু দেয়, আমি আলু ছাড়া করি। আমার হাজব্যান্ড আলু দিলে পছন্দ করে না বলে আমি আলু ছাড়াই করি, তো খুবই ভালো হয়। আমার বাবা মাদেরও খুব ভালো লেগেছিলো সেবার। তো যাই হোক, আমার ছেলে তো খুব খুশি আর পাটপাতার ঝোল দেখে, মানে এসে দেখবে যখন পাটপাতার ঝোল করেছি ও খুব খুশি হবে। আলু সেদ্ধটা মাখাটা পেঁয়াজ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে মেখেছিলাম, বেশ ভালো রকমই খেয়েছি। ছেলের জন্য অল্প রেখে দিয়েছি, যেহেতু শাক খেয়ে তো উঠতে নেই, সেই জন্য একটুখানি আলু সেদ্ধটা রেখেছি। আর রাত্রিবেলা বললাম না পোলাও করবো, তো পোলাও খেতে ইচ্ছা করছে। মাংস থাকলে আমরা একটু পোলাও খেতে খুবই ভালোবাসি, তো সবই আছে জোগাড় জানতি, সেই জন্য একটু ভাবলাম পোলাও করি। এমন তো কিছু মানে কঠিন কাজ নয়, একটুখানি মেখে ছেঁকে একটা সিটি দিলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আপাতত ছেলে যখন আসবে তখন সামনে আসবো, এখন একটু রেস্ট নিয়ে পরে আসছি। ছেলে স্কুল থেকে চলে এসছে, ওই প্রত্যেক দিনের মতো যেমন রোজকার জিজ্ঞাসা করি যে কেমন হলো না হলো, স্কুলে পড়া কী হলো না হলো। আজকেও ক্রিকেট খেলা হয়েছে, তো সেসবই গল্প টল্প করলো, করে খেতে খাবার বেড়ে দিচ্ছি। আলু সেদ্ধ খেতে চাইছিল না, তো তারপরে জোর করে দিলাম, আমি খাইয়ে দিয়েছি। আর পাটপাতা ঝোল দিয়ে তো খুব তৃপ্তি করে খেয়েছে ছেলে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ছেলে পড়তে বসবে। আন্টি এখনও আসেনি। আমি রান্নাঘরে গেলাম ওই পোলাওটা বানাবো বলে। তো আমি নিয়েছি হচ্ছে ওই 2.5 কাপের মতো চাল, কালকে ছেলেকে একটু সকালবেলা খাইয়ে পাঠাবো। চালটা ধুয়ে নিলাম, তার মধ্যে একটু হলুদ, নুন, আদা বাটা দিয়ে, তারপরে কেওড়ার জল, গোলাপ জল, এই আর সব রকম দিয়ে, আর নুন দিয়ে বললাম, নুন দিয়ে ভালো করে মেখে ঝেঁকে রাখলাম। রেখে নিয়ে মানে এতে বসিয়ে দিলাম প্রেশার কুকার গ্যাসে, দিয়ে তার মধ্যে ঘি দিলাম পরিমাণ মতো, দিয়ে ছোটো এলাচ দিয়েছি, দিয়ে এই যে মাখা যেটা রয়েছে সেটা চালটা দিয়ে ভালো করে আগে ভেজেছি এর মধ্যে, কী বলতে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজেছি। ভাজার পরে তারপরে এই কাপের 2.5 কাপ যেহেতু জল নিয়েছি, চাল নিয়েছি, তো 4.5 কাপের মতো জল নিয়েছি। নিয়ে নেড়ে চেড়ে মিষ্টিও দিয়ে দিয়েছিলাম একেবারে ওর মধ্যে, আর কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে একটু বেশি খাবে, যে কম খাবে। আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে ফেলেছি। আর ওইদিকে মাংসটা তো দেখালাম, বের করে নিয়েছি, জামা কাপড়টাও ভিজিয়ে দিচ্ছি একেবারে। ছেলের আন্টিও চলে এসছে, তো চলুন রান্না কমপ্লিট। হাজব্যান্ড নিয়ে এসছে মাছ, রাত্রিবেলায় এনে দিয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে 9:45-এর মধ্যে ঢুকে গেছে, এখন 9:15 বাজে। আর এই ছোটো একটা ইলিশ মাছ পেয়েছে, তো ছোটো ইলিশ মাছ নিয়ে এসছে। আমার হাজব্যান্ড তো খায় না, আমি আর আমার ছেলে খাবো। তাও অনেক বড় বড় পিস করেছিল, তাও আমি একটুখানি ছোটো কেটে নিয়েছি, পিস করেছি। তো চলুন, এই হচ্ছে কালকের জন্য মাছ করব, দেখি ইলিশ মাছটা করব। আর এখানে এই যে ঝরঝরে, চলুন পরে আসছি। রাত্রিরের খাবার,
পোলাও, মাংস, এটা হচ্ছে আমার ছেলের, আর এটা হচ্ছে আমার। আমরা পাতেই নিয়ে নিয়েছি, আমাদের আর আলাদা করে নিইনি। তো চলুন খাওয়া দাওয়া ছেড়ে নিই, অনেকটা রাত্রির হয়ে গেছে, 11:15 বাজতে চললো। তো আমি পরে আসি। রাত্রিরের খাওয়া দাওয়া জাস্ট এইমাত্র খেয়ে উঠলাম, এখন বাজে 11:20। তো ভালো খেয়েছি, খুব ভালো হয়েছে আমাদের পোলাওটা। মাংসটা তো ভালো করেইছিলাম, অল্প ঝোলই রেখেছিলাম। তো ছেলের জন্য 2 পিস রেখে দিয়েছি, কালকে ওই স্কুলে পোলাও দিয়ে, পোলাও যতটা আছে আমার হাজব্যান্ড বললো আমার জন্য আর ভাত করতে হবে না, আমি পোলাও খেয়ে চলে যাবো। 1 পিস যদি ও মাংস খাবে, নাহলে বলছে শুধু পোলাও খেয়ে চলে যাবে। আর আমার ছেলে তো পোলাও মাংস দিয়ে খেয়ে যাবে, আর আমার জন্য ভাত করবো। দুপুরে এসে ছেলে ভাত খাবে। তো ভাবছি কালকে মানে ইলিশ মাছটা করবো, ইলিশ মাছটা অনেকদিন খাই না, ইলিশ মাছটা খাবো। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। দিদা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।